নমস্কার বন্ধুরা। আন্তর্জাতিক রাজনীতি বা জিওপলিটিক্সে আমরা প্রায় একটা শব্দের মুখোমুখি হই, তা হলো ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি হওয়া এই সামরিক জোট আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তিগুলোর একটি। ন্যাটোর মূল নীতি হলো এর যে কোনো একটি সদস্য দেশের উপর হামলা হলে বাকি সব দেশগুলো মিলে এই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু বিগত কয়েক দশকে যখন আমরা মধ্যপ্রাচ্য বা মুসলিম বিশ্বের দিকে তাকাই, আমরা দেখেছি তীব্র রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ এবং বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ। ইরাক, লিবিয়া, সিরিয়া থেকে শুরু করে ইয়েমেন, প্রতিটি দেশ কোনো না কোনো সময় ধ্বংসের মুখে পড়েছে। আর ঠিক এই জায়গা থেকেই আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে এক বড় প্রশ্নের জন্ম দেয়, ইউরোপ বা আমেরিকার যদি ন্যাটো থাকতে পারে, তবে মুসলিম দেশগুলোর কেন নিজস্ব যৌথ সামরিক বাহিনী বা ইসলামিক ন্যাটো নেই? বাস্তবে কি এমন জোট তৈরি হওয়া সম্ভব, নাকি মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ ফাটল একে স্বপ্নই করে রেখে দেবে? আজকের ভিডিওতে আমি কোনো আবেগ বা রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়া সম্পূর্ণ নিরপেক্ষ এবং শিক্ষণীয় দৃষ্টিভঙ্গি থেকে ইসলামিক ন্যাটোর ইতিহাস, বর্তমান সমীকরণ এবং এর পেছনের ভূ রাজনীতি সহজ ভাষায় বিশ্লেষণ করব।